আপনি কি কখনো এমন এক মুহূর্ত কল্পনা করেছেন যখন একজন মানুষ নিজের জন্য কিছুই চায় না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকে? এমন এক হৃদয়ের গল্প যেখানে ভালোবাসা আছে, ত্যাগ আছে, আর আছে এমন এক শিক্ষা যা শুনলে আপনার চোখ অজান্তেই ভিজে উঠবে। মদিনার এক প্রান্তে বাস করতেন এক দরিদ্র সাহাবী। তার ঘরটি ছিল খুবই ছোট, মাটির দেওয়াল, খেজুর পাতার ছাউনি, আর ভেতরে ছিল মাত্র একটি চাটাই। কিন্তু তার হৃদয় ছিল বিশাল, ঈমান আর আল্লাহর ভালোবাসায় ভরা। প্রতিদিন ভোরে তিনি মসজিদে যেতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে কুরআনের আয়াত শুনতেন আর মনে মনে দোয়া করতেন, হে আল্লাহ, আমার কাছে কিছু না থাকলেও আমার ঈমান যেন কখনো কমে না যায়। একদিন বিকেলে দরজায় হালকা কড়া নাড়ার শব্দ হল। তিনি দরজা খুলে দেখলেন এক অপরিচিত মুসাফির দাঁড়িয়ে আছে। লোকটির চেহারায় ক্লান্তি, চোখে ক্ষুধার ছাপ, আর ঠোঁট শুকিয়ে গেছে তৃষ্ণায়। সে কাঁপা কণ্ঠে বলল, ভাই, আমি কয়েকদিন ধরে ঠিকমতো কিছু খেতে পারিনি, আল্লাহর নামে যদি একটু খাবার দেন। সাহাবী এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। ঘরের ভেতর তাকালেন, সেখানে ছিল শুধু এক মুঠো খেজুর, যা তিনি সারাদিনের রোজা ভাঙার জন্য রেখে দিয়েছিলেন। তার ছোট সন্তানটি কোণে বসে সেই খেজুরের দিকেই তাকিয়েছিল, ক্ষুধায় তার চোখ দুটো বড় হয়ে আছে। সাহাবীর হৃদয়ের ভেতর তখন এক অদ্ভুত যুদ্ধ শুরু হলো। একদিকে নিজের সন্তানের ক্ষুধা, আর অন্যদিকে দরজায় দাঁড়িয়ে থাকা এক অসহায় মুসাফির। তিনি গভীরভাবে চোখ বন্ধ করলেন, যেন নিজের নফসের সঙ্গে লড়াই করছেন। তারপর ধীরে ধীরে খেজুরগুলো হাতে তুলে নিলেন। তিনি মুসাফিরকে ঘরে বসালেন, একটি পাত্রে পানি দিলেন, আর সেই একমাত্র খাবারটি তার সামনে রেখে বললেন, ভাই, এটা খুব বেশি কিছু না, কিন্তু আল্লাহর নামে আপনি গ্রহণ করুন। মুসাফির বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল এই খাবারটি দেওয়া এই পরিবারের জন্য কত বড় ত্যাগ। তবুও সাহাবীর মুখে ছিল শান্তির হাসি, যেন কিছু হারাননি, বরং কিছু পেয়ে গেছেন। সন্তানটি চুপচাপ বাবার দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল ক্ষুধা, কিন্তু বাবার প্রতি অদ্ভুত এক সম্মানও ছিল। সাহাবী সন্তানের মাথায় হাত বুলিয়ে মৃদু কণ্ঠে বললেন, বাবা, আজ আমরা আল্লাহর জন্য একটু কষ্ট করব। আল্লাহ আমাদের এর চেয়ে পরদিন দুপুরের দিকে সেই ছোট্ট ঘরটিতে আবারও নীরবতা নেমে এসেছিল। শিশুটি ক্লান্ত শরীরে মাটির চাটাইয়ে শুয়েছিল। তার চোখে তখনও ক্ষুধার ছাপ, কিন্তু তার হৃদয়ে ছিল আগের দিনের সেই ত্যাগের গর্ব। সাহাবী বাইরে থেকে ফিরে এসে সন্তানের পাশে বসে মৃদু কণ্ঠে বললেন, বাবা, কষ্ট হচ্ছে? শিশুটি ধীরে মাথা নাড়ল, তারপর ফিসফিস করে বলল, আব্বা, কি আল্লাহ আমাদের দেখেছেন? এই প্রশ্নটি শুনে সাহাবীর বুকটা কেঁপে উঠল। তিনি সন্তানের কপালে চুমো খেয়ে বললেন, হ্যাঁ বাবা, আল্লাহ সব দেখেন, আমাদের কষ্ট দেখেন আর আমাদের ভালোবাসাও দেখেন। ঠিক সেই সময় দরজায় আবার কড়া নাড়ার শব্দ হল। সাহাবী দরজা খুলতেই দেখলেন এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন, তার হাতে একটি ছোট থলে। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছি, আপনার জন্য কিছু পাঠানো হয়েছে। সাহাবীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি থলেটি হাতে নিতেই বুঝলেন এর ভেতরে খাবার আছে। শুধু খাবার না, তাদের প্রয়োজনের চেয়েও বেশি কিছু। তার হাত কাঁপতে লাগল, চোখে অশ্রু জমে উঠল। তিনি ধীরে ধীরে ঘরের ভেতর এলেন, থলেটি খুললেন। খেজুর, রুটি আর কিছু খাবার বেরিয়ে এলো। ছোট্ট শিশুটি উঠে বসে অবাক হয়ে তাকিয়ে রইল। তার চোখে তখন আনন্দ আর বিস্ময়ের ঝিলিক। সাহাবী আকাশের দিকে তাকালেন, ঠোঁট কাঁপতে লাগল। তিনি ধীরে বললেন, হে আল্লাহ, আপনি আমাদের ভুলে যাননি। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। এই অশ্রু ছিল না শুধু আনন্দের, ছিল গভীর কৃতজ্ঞতার, ছিল সেই বিশ্বাসের যে আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। তিনি সন্তানের দিকে তাকিয়ে বললেন, দেখো বাবা, আমরা গতকাল আল্লাহর জন্য যা ছেড়ে দিয়েছিলাম, আজ আল্লাহ আমাদের তার চেয়ে অনেক বেশি দিয়ে দিলেন। শিশুটি খাবার হাতে নিয়ে হঠাৎ থেমে গেল। সে বাবার দিকে তাকিয়ে বলল, আব্বা, আমরা কি আবারও এমন করতে পারি যদি কেউ আবার আসে? এই কথাটি শুনে সাহাবীর চোখ ভিজে গেল আরও বেশি। তিনি সন্তানের মাথায় হাত রেখে বললেন, হ্যাঁ বাবা, যদি আল্লাহ চান আমরা আবারও দেব, কারণ আমরা জানি আল্লাহ কখনো আমাদের একা রাখবেন না। ঘরের ভেতর তখন এক অদ্ভুত দৃশ্য, একদিকে খাবার, অন্যদিকে অশ্রু, কিন্তু সেই অশ্রুর ভেতরেই ছিল এক গভীর শান্তি, যেন এই ছোট্ট পরিবারটি দুনিয়ার সব কিছুর চেয়ে বড় কিছু পেয়ে গেছে, আল্লাহর প্রতি অটল বিশ্বাস।
আপনি কি বুঝতে পারছেন? আমরা আজ সামান্য কষ্ট পেলেই ভেঙে পড়ি, সামান্য কিছু হারালেই হতাশ হয়ে যাই। অথচ যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা নিজের শেষটুকুও দিয়ে দিতে পারে শুধু তার সন্তুষ্টির জন্য। এই গল্পটি শুধু একটি পরিবারের না, এটা আমাদের জন্য একটি আয়না। আমরা কি পারি না আমাদের জীবনে একটু হলেও তাদের মতো হতে? আমরা কি পারি না আমাদের ভালোবাসা, আমাদের ত্যাগ শুধু আল্লাহর জন্য করতে? মনে রাখবেন, যা আপনি আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহ তা কখনো নষ্ট হতে দেন না, বরং তিনি ফিরিয়ে দেন এমনভাবে যা আপনি কল্পনাও করতে পারেন না। পরদিন দুপুরের দিকে সেই ছোট্ট ঘরটিতে আবারও নীরবতা নেমে এসেছিল। শিশুটি ক্লান্ত শরীরে মাটির চাটাইয়ে শুয়েছিল। তার চোখে তখনও ক্ষুধার ছাপ, কিন্তু তার হৃদয়ে ছিল আগের দিনের সেই ত্যাগের গর্ব। সাহাবী বাইরে থেকে ফিরে এসে সন্তানের পাশে বসে মৃদু কণ্ঠে বললেন, বাবা, কষ্ট হচ্ছে? শিশুটি ধীরে মাথা নাড়ল, তারপর ফিসফিস করে বলল, আব্বা, কি আল্লাহ আমাদের দেখেছেন? এই প্রশ্নটি শুনে সাহাবীর বুকটা কেঁপে উঠল। তিনি সন্তানের কপালে চুমু খেয়ে বললেন, হ্যাঁ বাবা, আল্লাহ সব দেখেন, আমাদের কষ্ট দেখেন আর আমাদের ভালোবাসাও দেখেন। ঠিক সেই সময় দরজায় আবার কড়া নাড়ার শব্দ হল। সাহাবী দরজা খুলতেই দেখলেন এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন, তার হাতে একটি ছোট থলে। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছি, আপনার জন্য কিছু পাঠানো হয়েছে। সাহাবীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি থলেটি হাতে নিতেই বুঝলেন এর ভেতরে খাবার আছে। শুধু খাবার না, তাদের প্রয়োজনের চেয়েও বেশি কিছু। তার হাত কাঁপতে লাগল, চোখে অশ্রু জমে উঠল। তিনি ধীরে ধীরে ঘরের ভেতর এলেন, থলেটি খুললেন। খেজুর, রুটি আর কিছু খাবার বেরিয়ে এলো। ছোট্ট শিশুটি উঠে বসে অবাক হয়ে তাকিয়ে রইল। তার চোখে তখন আনন্দ আর বিস্ময়ের ঝিলিক। সাহাবী আকাশের দিকে তাকালেন, ঠোঁট কাঁপতে লাগল। তিনি ধীরে বললেন, হে আল্লাহ, আপনি আমাদের ভুলে যাননি। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। এই অশ্রু ছিল না শুধু আনন্দের, ছিল গভীর কৃতজ্ঞতার, ছিল সেই বিশ্বাসের যে আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। তিনি সন্তানের দিকে তাকিয়ে বললেন, দেখো বাবা, আমরা গতকাল আল্লাহর জন্য যা ছেড়ে দিয়েছিলাম, আজ আল্লাহ আমাদের তার চেয়ে অনেক বেশি দিয়ে দিলেন। শিশুটি খাবার হাতে নিয়ে হঠাৎ থেমে গেল। সে বাবার দিকে তাকিয়ে বলল, আব্বা, আমরা কি আবারও এমন করতে পারি যদি কেউ আবার আসে? এই কথাটি শুনে সাহাবীর চোখ ভিজে গেল আরও বেশি। তিনি সন্তানের মাথায় হাত রেখে বললেন, হ্যাঁ বাবা, যদি আল্লাহ চান আমরা আবারও দেব, কারণ আমরা জানি আল্লাহ কখনো আমাদের একা রাখবেন না। ঘরের ভেতর তখন এক অদ্ভুত দৃশ্য, একদিকে খাবার, অন্যদিকে অশ্রু, কিন্তু সেই অশ্রুর ভেতরেই ছিল এক গভীর শান্তি, যেন এই ছোট্ট পরিবারটি দুনিয়ার সব কিছুর চেয়ে বড় কিছু পেয়ে গেছে, আল্লাহর প্রতি অটল বিশ্বাস। আপনি কি বুঝতে পারছেন? আমরা আজ সামান্য কষ্ট পেলেই ভেঙে পড়ি, সামান্য কিছু হারালেই হতাশ হয়ে যাই। অথচ যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা নিজের শেষটুকুও দিয়ে দিতে পারে শুধু তার সন্তুষ্টির জন্য। এই গল্পটি শুধু একটি পরিবারের না, এটা আমাদের জন্য একটি আয়না। আমরা কি পারি না আমাদের জীবনে একটু হলেও তাদের মতো হতে? আমরা কি পারি না আমাদের ভালোবাসা, আমাদের ত্যাগ শুধু আল্লাহর জন্য করতে? মনে রাখবেন, যা আপনি আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহ তা কখনো নষ্ট হতে দেন না, বরং তিনি ফিরিয়ে দেন এমনভাবে যা আপনি কল্পনাও করতে পারেন না। পরদিন দুপুরের দিকে সেই ছোট্ট ঘরটিতে আবারও নীরবতা নেমে এসেছিল। শিশুটি ক্লান্ত শরীরে মাটির চাটাইয়ে শুয়েছিল। তার চোখে তখনও ক্ষুধার ছাপ, কিন্তু তার হৃদয়ে ছিল আগের দিনের সেই ত্যাগের গর্ব। সাহাবী বাইরে থেকে ফিরে এসে সন্তানের পাশে বসে মৃদু কণ্ঠে বললেন, বাবা, কষ্ট হচ্ছে? শিশুটি ধীরে মাথা নাড়ল, তারপর ফিসফিস করে বলল, আব্বা, কি আল্লাহ আমাদের দেখেছেন? এই প্রশ্নটি শুনে সাহাবীর বুকটা কেঁপে উঠল। তিনি সন্তানের কপালে চুমু খেয়ে বললেন, হ্যাঁ বাবা, আল্লাহ সব দেখেন, আমাদের কষ্ট দেখেন আর আমাদের ভালোবাসাও দেখেন। ঠিক সেই সময় দরজায় আবার কড়া নাড়ার শব্দ হল। সাহাবী দরজা খুলতেই দেখলেন এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন, তার হাতে একটি ছোট থলে। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছি, আপনার জন্য কিছু পাঠানো হয়েছে। সাহাবীর চোখ বিস্ময়ে বল হয়ে গেল। তিনি থলেটি হাতে নিতেই বুঝলেন এর ভেতরে খাবার আছে। শুধু খাবার না, তাদের প্রয়োজনের চেয়েও বেশি কিছু। তার হাত কাঁপতে লাগল, চোখে অশ্রু জমে উঠল।
তিনি ধীরে ধীরে ঘরের ভেতর এলেন, থলেটি খুললেন, খেজুর, রুটি আর কিছু খাবার বেরিয়ে এলো। ছোট্ট শিশুটি উঠে বসে অবাক হয়ে তাকিয়ে রইল, তার চোখে তখন আনন্দ আর বিস্ময়ের ঝিলিক। সাহাবী আকাশের দিকে তাকালেন, ঠোঁট কাঁপতে লাগল। তিনি ধীরে বললেন, হে আল্লাহ, আপনি আমাদের ভুলে যাননি। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। এই অশ্রু ছিল না শুধু আনন্দের, ছিল গভীর কৃতজ্ঞতার, ছিল সেই বিশ্বাসের যে আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। তিনি সন্তানের দিকে তাকিয়ে বললেন, দেখো বাবা, আমরা গতকাল আল্লাহর জন্য যা ছেড়ে দিয়েছিলাম, আজ আল্লাহ আমাদের তার চেয়ে অনেক বেশি দিয়ে দিলেন। শিশুটি খাবার হাতে নিয়ে হঠাৎ থেমে গেল। সে বাবার দিকে তাকিয়ে বলল, আব্বা, আমরা কি আবারও এমন করতে পারি যদি কেউ আবার আসে? এই কথাটি শুনে সাহাবীর চোখ ভিজে গেল আরও বেশি। তিনি সন্তানের মাথায় হাত রেখে বললেন, হ্যাঁ বাবা, যদি আল্লাহ চান আমরা আবারও দেব।